নমস্কার, কুকিং সুমিতা চ্যানেলের বন্ধুদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুদের সাথে আজকে দারুণ টেস্টি একটি রেসিপি শেয়ার করতে চললাম। শুধুমাত্র একটি ডিম দিয়ে পরিবারের সবাই মন ভরে তৃপ্তি সহকারে মজা করে খেতে পারবে। এতটাই টেস্টি, মুচমুচে, খেতে এতটাই টেস্টি হয়। আর বাড়িতে কোনো অতিথি আসলেও তাকে দিতে পারবে। এখানে আমি একটি ডিম ভেঙে নিলাম আর 1 চামচ চিনি আর সামান্য লবণ দিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিলাম। বন্ধুরা, আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাও, খুব ভালো লাগবে, আশা করছি খুবই ভালো লাগবে। এখানে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম, তোমাদের কাছে বাটার থাকলে বাটারটা ব্যবহার করো। আর এখানে 1/2 চামচের একটু বেশি বেকিং পাউডার দিয়ে দিলাম। আর এটা এখানে আমি ভুট্টার ছাতু দিয়েছি, 2 চামচের মতো ভুট্টার গুঁড়াটা দিয়ে দিলাম। আর বাটার আর ঘিতে একই রকম স্বাদ হবে, যে কোনো একটা দিলেই হয়ে যাবে। ভালো করে মিশিয়ে নেব, হ্যান্ডউইচ দিয়ে ভালো করে মিশাতে হবে, তাহলে রেসিপিটি পারফেক্ট হবে। এখানে আমি ভ্যানিলা দিয়ে দেব, সামান্য ভ্যানিলা দিয়ে, আর ওই ভ্যানিলাটাকে একটু অ্যাক্টিভ করার জন্য 2 চামচের মতো জলও দিয়ে দিলাম। এখন আবার ভ্যানিলাটাকে আমি মিশিয়ে নেব। বন্ধুরা, বাড়িতে অবশ্যই একদিন তৈরি করে খাবে আর আমাকে কমেন্ট বক্সে জানাবে যে রেসিপিটি খেতে কেমন লাগলো। এখানে আমি 1 বাটি ময়দা নিয়েছি, অল্প অল্প করে মিশিয়ে নেব হ্যান্ডউইচ দিয়ে। অল্প অল্প করে মেশাতে হবে। রেসিপিটি কিন্তু খুব মজার হয়। বাড়িতে হঠাৎ করে অতিথি চলে আসলে এই রেসিপিটি মাত্র 10 মিনিটে বানিয়ে দেওয়া যাবে। আমি আরেকটু ময়দা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব। এখানে হাত দিয়ে মাখতে হবে, সফট করে মেখে নিয়েছি। ওপরে সামান্য ঘি দিয়ে আমি 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। এইভাবে মেখে নিতে হবে। 10 মিনিটের মতো ঢাকা দিলেই এটি সেট হয়ে যাবে। একদিন অবশ্যই বাড়িতে তৈরি করে খাবে কিন্তু। আর আমার ফেসবুক চ্যানেলে অনেক ধরনের রেসিপি দেওয়া আছে, কাইন্ডলি একটু ফলো করে দেবে। এখানে আমি 1 বাটি ময়দা নিয়েছিলাম, তার থেকে সামান্য এইটুকু ময়দা বেঁচে গেছে, সম্পূর্ণ লাগিনি। এখন 10 মিনিট পরে আমি একটু ময়দা ছড়িয়ে এখানে আমি হাত দিয়ে একটু চ্যাপটা করে নিয়ে বেলে নেব। আমাদের তো বিকেল সন্ধে হলে কিছু না কিছু খেতে ইচ্ছে করে, সব কিছুই খেতে ইচ্ছে করে, মন চায় এটা খাবো ওটা খাবো। তখনই হঠাৎ করে এই রেসিপিটি বানিয়ে নাও, 10 মিনিটের মধ্যেই বানানো হয়ে যাবে। আমি এই রেসিপিটি এখন বেলে নিলাম, বেলে এখন ছুরি দিয়ে কেটে নেব। এই রকম মোটা করতে হবে, পাতলাও না মোটাও না। আমি ছুরি দিয়ে কেটে শেপ দিয়ে নেব। আমি এইভাবে করে দেখাচ্ছি, তোমরা চাইলে গোল গোলও করতে পারো, অন্যরকম শেপও দিতে পারো। রেসিপিটি চায়ের সাথে দারুণ টেস্টি লাগে, শুধু খুবই ভালো লাগে। এখানে আমি একটি মাত্র ডিম দিয়ে করেছি, তোমরা চাইলে 2টো ডিম দিয়ে করতে পারো, তাহলে রেসিপিটি আরেকটু বেশি হবে। ভিডিওতে তোমরা ফলো করো কিভাবে কাটছি, তাহলে বুঝতে পারবে। নতুন পুরানো 2 বন্ধুকে বলছি, আমার চ্যানেলটিকে অবশ্যই সাপোর্ট করো আর বন্ধুদের সাথে কিংবা আপনজনদের সাথে একটু শেয়ার করে দিও। আর পুরানো বন্ধুদের সাথে বলছি, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে, আর নতুন বন্ধুরা তারাও তোমরা সাবস্ক্রাইব করে দিও। এইভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আমি হাত দিয়ে চারপাশে এরকম মুড়িয়ে দেবো, আর শোং দিয়ে আমি একটু ডিজাইন করে দেবো। তোমরা একটু ফলো করো, তাহলে বুঝতে পারবে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এতটাই তোমাদের কাছে আমি কৃতজ্ঞ থাকব। আশা করছি বন্ধুর পাশে থেকে সাপোর্ট করো, তাহলে ভালো লাগবে। দেখো, আমার সবগুলি এরকম ডিজাইন করা হয়ে গেছে। আমি একটি শোং নিয়েছি, শোং দিয়ে এভাবে মুড়িয়ে দেব। এই রেসিপিটি বাচ্চাদের স্কুল টিফিনও দেওয়া যাবে, কিংবা বড়রা ঘরে সন্ধ্যায় চা খাওয়ার সময় রেসিপিটি দারুণ মজা লাগে। বন্ধু হয়ে বন্ধুর পাশে থেকে সাপোর্ট করো, অসংখ্য ধন্যবাদ জানাবো। এখানে আমি হালকা তেল গরম করে 1-2টি করে দিয়ে দেব। সবগুলো একবারে দিব না, 4-5টি করে ভেজে নেব। আর এগুলো নাড়াচাড়া করা যাবে না, কড়াইটা একটু ঘুরিয়ে আমি রেসিপিগুলির মধ্যে তেল লাগিয়ে দেব। আপন ইচ্ছাতে এগুলো ফুলে যাবে, খেতেটা এতই মুচমুচে টেস্টি হয়। এই সময় গ্যাসের ফ্লেমটি মিডিয়ামে থাকবে। দেখো, আমার একবার ভাজা হয়ে গেছে, আমি আবার এগুলো দিয়ে দেব। কি সুন্দর ফুলছে, দেখে খুব ভালো লাগছে, লোভনীয় একটি রেসিপি।
সবগুলি আমার ভাজা হয়ে গেছে। এখন এটার উপরে আমি একটু মধু দিয়ে দেব, বাচ্চাদের ফেভারিট লাগবে। আর তোমরা চাইলে মধুর উপরে একটু নারিকেলের গুঁড়ো দিতে পারো, তাহলে আরোটাই টেস্টি লাগবে। আমি একটু মধু ছড়িয়ে দিলাম, খেতে খুবই ভালো লাগবে, খুব টেস্টি। কিন্তু একদিন অবশ্যই বাড়িতে তৈরি করে খাবে আর কমেন্ট বক্সে জানিয়ে দেবে কেমন লাগলো আমার এই রেসিপিটি। ধন্যবাদ, আজ আসি, আবার পরে ভিডিওতে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ। Audio Jungle.